তো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। আর এদিকে দেখতে পাচ্ছ সকাল হতে হতেই মা এক থালা মুড়ি নিয়ে বসে পড়েছে, আর সাথে আছে তরকারি। তো এখন আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আর এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। আর মা দেখো আর খাবার নিয়ে কতক্ষণ বা বসে থাকবে, তাই খাওয়াও শুরু করে দিচ্ছে। আর কারণ ওদের সবাই টিফিন হয়ে গেছে, সবাই বলতে তোমাদের দাদাভাই আর মেয়ে, যেহেতু তোমাদের দাদাভাই পাশের বাড়ি কাজ করছে, তো ওই জন্য বাড়িতে এসেছিল টিফিন করতে। আর এই তরকারিটা হচ্ছে ওখান থেকেই দিয়েছে। আর মেয়ে চপ নিয়ে এসেছিল, চপটা আমি না ওই দোকানের চপ খেতে পারি না, সেই কারণে ওই চপটা তোমার দাদাভাই দিয়ে দিয়েছি, আর তরকারিটা আমি নিয়ে নিয়েছি। তো চলো আমি বকবক না করে খাওয়া শুরু করি। আর তোমরা যারা যারা এখনো টিফিন করোনি তাড়াতাড়ি করে নাও। আর ওদিকে চলে এসছে মহারাজা বৃষ্টি, দেখতে পাচ্ছ গুড়ি গুড়ি পড়ছে, কিন্তু এটা জোরে আসবে। বেশি কাছে নেই, কদিন ভোর এরকম হচ্ছে, সকাল থেকে মেঘ করে থাকছে আর বৃষ্টি পড়ছে। তো কালকে তো তোমাদের দেখেছিলাম ভিডিওতে মুষলধারে বৃষ্টি হচ্ছিল, তো এখন সেটা হয়নি, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। ঝিরিঝিরি হচ্ছে, এদিকে সমস্যাও বেশি হচ্ছে। কারণ ঝিরিঝিরি হলে মানে আমাদের যেহেতু উঠানে সব কিছু দেয়, তোমরা তো দেখেছো কাপড় জামা কেচে, তো সেগুলো দেয়া যাচ্ছে না। আর এদিকে বৃষ্টি ওরম গুড়ি গুড়ি করে পড়তেই থাকছে। তো আর কি করা যাবে, চলো এই বর্ষাকাল মানে এইরমভাবেই কাটবে। তো চলো ঘরে বসে আর কি বা করবো। তো মা এদিকে খেয়ে নিচ্ছেন, আমারও খাওয়া হয়ে গেছে, আমি বাবার সাথেই খেয়েছিলাম। তো দেখতে থাকো ভিডিওটা, তো আশা করছি ভালো লাগবে। তো বন্ধুরা আমার খাওয়া হয়ে গেছে, আর বাসনগুলোও মেজে নিয়েছি। আর এখানে দেখো হাতে দুটো প্যাকেট আছে, একটা জিরে গুঁড়োর প্যাকেট আর একটা হচ্ছে পোস্তর প্যাকেট। তো এখন হচ্ছে রান্নাঘরে যাব, তো আজকের পোস্তটা করব। তো পোস্তটা কী দিয়ে করব, তো চলো তোমাদেরকে দেখাই কী দিয়ে পোস্তটা করব। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ রয়েছে তরকারি ফুটছে, মানে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে তরকারি করেছি। আর আজকে কি মাছ নিয়েছি দেখো, এই যে তেলাপিয়া মাছ, না লাইলন টিকা, তেলাপিয়া না লাইলন টিকা নিয়েছি। তো এখন মাছগুলো আমি তরকারির মধ্যে দিয়ে দেবো, কারণ ঝোলটা ফুটে কমে এসছে, তো মাছ দিয়ে আবার একটু ফোটাবো, তো সেই কারণে তরকারির মধ্যে দিয়ে দেবো। তো চলো মাছগুলো ফুটতে থাকুক, আর তো ততক্ষণে তোমাদের দেখাই পোস্তটা দিয়ে কি করব। তো তোমরা দেখতেই পেলে ওদিকে মাছের তরকারি হচ্ছে, আর এবারে বলি পোস্তটা দিয়ে কি করব। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা পটল কেটে রেখেছি। তোমরা হয়তো ভাবছো পটল ভাজা হবে, না এটা ভাজা না, পটলের ঝাল করব। মেয়ে খুব ভালোবাসে, অনেক দিন থেকেই বলছে, করা হচ্ছে না। আর এখানে দেখো কাঁচা লঙ্কাও আছে, আর ওই জন্যই সর্ষে মানে পোস্ত দিয়ে করব ওটা, ওই কারণেই পোস্তর পাতা এই যে একটা নিয়েছি, একটাই লাগবে, অল্প পোস্ত দেবো। আর এই একটা রয়েছে, এটা আবার পরে এর সঙ্গে নিয়ে মানে আর একটা কিনে এনে ওর সঙ্গে আর একটা জিনিস করবো। আর এখানে দেখতে পাচ্ছ জিরে গুঁড়োর প্যাকেট আছে, এটা ঢালিনি এখনো, কোটোটা ধুয়ে দিয়েছি, শেষ হয়ে গেছিল। আর এতে সর্ষে নিয়েছি। তো চলো আমি এটা বেটে নিই। আর তোমরা দেখতে থাকো মা কিভাবে ওই পটলের ঝালটা বানায়। তো যারা যারা জানো না তারাও জেনে যাবে, তো সঙ্গে থাকো। আর মা এখন বেটে নিচ্ছে, দেখতে পাচ্ছ। কাঁচা লঙ্কাটা আমি বাটবো না, কারণ আমি কাঁচা লঙ্কা বাটলে হাত জ্বালা করবে, ওই জন্য কাঁচা লঙ্কা চিড়ে দেবো। তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছ কড়ার মধ্যে পটলগুলো দিয়ে দিয়েছি, আর ভাজা হচ্ছে পটলগুলো। আর অনেকে গোটা গোটা পটলের ঝাল করে, কিন্তু আমার ভালো লাগে না, কারণ ভাজা হয় না ঠিক মতো, ওই কারণে আমি এইরকমভাবে চালা করে দিয়ে করি, আর এতে ভাজাটা খুব ভালো হয়। চলো এটা ভেজে নিই, আর এদিকে মশলা দেখাচ্ছি তোমাদেরকে। তো এখানে দেখো মশলা রয়েছে, দেখো কালো জিরে নিয়েছি, ফোড়নে দেবো, আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, আর তেজপাতা নিয়েছি। আর এইখানে হচ্ছে মশলার মধ্যে সর্ষে পোস্ত বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো সব রকম এক জায়গায় দিয়ে রেখেছি, কারণ মশলা দেওয়ার সময় সুবিধা হবে সেই কারণে। আর আমি না এই লঙ্কা গুঁড়ো দিয়েছি এমনি মানে কালার আসার জন্য একটু, না তো কাঁচা লঙ্কা খুব বেশি দিইনি, আছে কিন্তু দিইনি, লঙ্কা গুঁড়ো যেহেতু দিচ্ছি ওই জন্য দেওয়া হয়নি। আর একটু চিনি নুন তো দেবোই।
তো চলো যখন মশলা দিয়ে কষবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো। তার আগে পটলটা ভেজে নিই, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে মশলা আমি মানে পটলটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। আর সেই তেলেই দিয়ে দিচ্ছি কালো জিরে, তেজপাতাটা দিলাম, আর কাঁচা লঙ্কাটা আমি একটু পরে দেবো। তার আগে আমি মশলাটা দিয়ে নিই। কাঁচা লঙ্কাটা আমি আগে কেন দিলাম না, তেলের মধ্যে দিলে বড্ড মানে ওর নাকে ঝাঁসটা চলে যায়, সেই কারণে দিলাম না। তো চলো আমি মশলাটা করতে থাকি। আর নুন আর চিনিটা আমি জল ঢেলে দেবো। বন্ধুরা তোমরা তো দেখতেই পাচ্ছ আস্তে আস্তে কীরকম মশলায় মানে তেলটা ছেড়ে এসছে, দেখতেই পাচ্ছ। আর একটু নেড়ে আমি জল ঢেলে দেবো, আর একটু গরম জল করে রেখেছি ওইটাই ঢেলে দেবো। তো চলো আমি জলটা ঢেলে দিই। খুব বেশি জল দিইনি, কারণ এটা তো একদম গায়ে গায়ে হবে, সেই কারণে এটা আমি আর ফোটার অপেক্ষায় রইলাম না, পটলটাও দিয়ে দিচ্ছি। আর এটা আমি এখন হচ্ছে নুন আর চিনি দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো, তারপরে নামিয়ে নেবো। তো চলো নামানোর পরে তোমাদেরকে দেখাবো কীরকম দেখতে হলো। তো বন্ধুরা আমার এখানে হয়ে গেছে ঝালটা, আর আমি এখন ঢেলে দেবো। আর দেখতেই পাচ্ছ একদম শুকনো শুকনো হয়েছে। আর নামানোর আগে মানে ঢালার আগে আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়েছিলাম। আর এতে আমি একটা জিনিস দিতে ভুলে গেছি, একটু আদা বাটা দেওয়ার ছিল, তো ওটা না দিলেও অবশ্য কোনো অসুবিধা নেই, তো সেটাই ভুলে গিয়েছিলাম। তো দেখো কিরকম লাগলো বলো তোমরা কমেন্ট করে। এরম করো। শুকনো শুকনো পটলের ঝাল সর্ষে পোস্ত দিয়ে। তো চলো আবার পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি রান্নাঘরে ভাত বাড়তে চলে এসেছি, আর তোমাদের দাদাভাই কাজে থেকে চলে এসছে। তো খাওয়া হয়ে গেছে, আর এখানে দেখো মেয়ের ভাত বেড়ে নিয়েছি, আর এখানে মাছের তরকারি যেটা করেছিলাম তোমাদের দাদাভাইয়ের দিয়েছি। এখন 3 পিস আছে, ওরা দুজনা খাবে, আমি এই মাছ খাই না, তো ওই জন্য 3 পিস আছে। আর এখানে দেখতে পাচ্ছ আমি হচ্ছে খাবো এই যে ডিম আলু ভাতে, আর সেই পটলের ঝাল যেটা করেছি ওইটা দিয়ে খাবো। তোমাদের দাদাভাই খেয়ে বললো ভালো হয়েছে, তা আমরা এখনো খাইনি, তো খেয়ে জানাবো কিরকম হয়েছে। তো চলো আমরা খেয়ে নিই, অনেকটাই বেলা হয়ে গেছে, 2টো বেজে গেছে। তো চলো আবার পরে দেখা হচ্ছে। তো ফ্রেন্ডস এই দেখো কি নিয়ে বসে পড়েছে, সবাই চেনো এইটা কি জিনিস, এটার নতুন করে বলতে হবে না এটা কি। তো কাঁংড়া আমি তো ধরতে পারি না, একবারই ধরেছিলাম, তাও ছোট কাঁংড়া, তা সেটা পাতা দিয়ে প্লাস্টিক দিয়ে অনেক কষ্ট করে। তো মাও দেখতে পাচ্ছি সেই রকম অবস্থা, কাঁংড়া ধরতে গিয়ে নাজেহাল হয়ে গেছে। আর মা এটা পুকুর থেকে ধরে এনে আর বাড়িতে এই উঠোনে এখন ছেড়ে দিয়েছে, এখনও দেখো ধরতে পারছে না। ওই নারকেলের এ হয় না যে মুচি বলে, মুচি না খোলা, ওটা দিয়েই ট্রাই করছে ধরার। আর এদিকে এই আমার স্টুডেন্ট খুব ভয় পাচ্ছে কাঁংড়াটা দেখে, তো ও পড়া ভুলে যাচ্ছে প্রায়, তাই জন্য বলছি মাকে যে ওর গায়ে ছেড়ে দাও, তো আরোই ভীষণ ভয় পাচ্ছে। তো দেখতে পাচ্ছ এদিকে কেমন করছে দাঁড়াগুলো নিয়ে, আর সে তো হাঁ হয়ে বসে আছে ভয়েতে। আরে দাঁড়া দুটোই ধরো, ও নাহলে ঘুরে, এই তো
এবার প্রত্যাশার গায়ে ছেড়ে দাও। এই না কি, হ্যাঁ